দর্শক সবাইকে গ্লিটার রান্নাঘরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাফিয়া আহমেদ। প্রতি পর্বের মতোই আজও আপনাদেরকে আমি একটি নতুন মজাদার ডিশ তৈরি করে দেখাবো। এবং দর্শক, আমাদের আজকের রেসিপির গুরুত্বপূর্ণ পুষ্টি তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। আপু, আজ আমি দর্শকদের তৈরি করে দেখাবো নার্গিসি কোফতা কোরমা। দর্শক চলুন দেখে নেই ডিশটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। গরুর মাংস কিমা 1 কাপ, শুকনো মরিচ গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য, পাউরুটির পিস 2টি, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, লবণ পরিমাণ মতো, তেল 2 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো সামান্য, তেজপাতা 1টি, সেদ্ধ ডিম 2টি, টক দই 3 টেবিল চামচ। আপু চলো আর দেরি না করে রান্না শুরু করি। আমি প্রথমে কোফতাটা তৈরি করে নেই। এখানে আমি বিফ কিমা রেখেছি। আচ্ছা, এটা আমরা কিমা করে নিয়েছো তুমি? হ্যাঁ, আমি কিমা করে নিয়েছি। এখানে কতটুকু পরিমাণ হবে? 1 কাপ সুপের বাটির 1 কাপ হবে। 1 কাপ। এর মধ্যে যাবে শুকনা মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়ো সামান্য। তো আমি এখানে 2টা পাউরুটি ভিজিয়ে নিয়েছি। এটা আমি কিমার সাথে ব্রাউন অংশটা খুব হার্ড যেটা সেটা আমরা ফেলে দিব। পেঁয়াজ বেরেস্তা আছে, আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি এবং অর্ধেকটা পরে ব্যবহার করব। আচ্ছা, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আপু, আমরা ওই পাশের চুলাটাতে গ্রেভি তৈরি করে নিই। একটু চুলাটা জ্বালিয়ে হেল্প করছি। খুব অল্প আছে করতে হবে এটা। অবশ্যই অল্প আছে, টক দই ব্যবহার করছি যেহেতু। এটা খুব ভালোভাবে ম্যাশ করতে হবে, তা না হলে কোফতাটা পারফেক্ট শেপ হবে না। আচ্ছা, একটু তেলটা এখানে দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন পরিমাণ। কোরমা করবো আমরা, এটা গ্রেভি তাহলে দিতে আর না। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, যেহেতু আমি ঠিক হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা মাখানোর সময় অবশ্যই হাত এবং নখ খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি একটু লবণ অ্যাড করছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য 1 টেবিল স্পুন। আচ্ছা, আমি তোমাকে একটু হেল্প করি। হ্যাঁ, শিওর। একটু ভাজা হলে এটাতে আমি আগে পানিটা অ্যাড করব, তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হ্যাঁ, আমি এখন একটু পানি দিয়ে দিব। একটু সরে যাও, একটু মনে হয় পানি ছিটতে পারে। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিলে মনে হয় এটা ছিটবে না। একটু বেশি করে পানি দিলে এটা আর অতটা ছিটে না। কিন্তু খুব কম পরিমাণে পড়ে যায় তখন ছিটতে পারে। হ্যাঁ, তো আমি এখন এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো 1 পিঞ্চ, 1/2 চা চামচেরও কম, 1/2 টিস্পুন শুকনো মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এখন মশলাটা খুব সুন্দর করে ভুনতে হবে যাতে কাঁচা গন্ধটা না পাওয়া যায়। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা বাটিতে একটু পানি নিয়ে নিচ্ছি। যখন কোফতাটা তৈরি করব হাতে পানি লাগিয়ে নিব যাতে এটা হাতে স্টিকি না হয়। নার্গিসি কোফতার সাইজ কিন্তু খুব বড় হয়। আমি খেয়াল করবে আমি এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, তো আমার কোফতার ভেতরে ডিমটা যাবে। আচ্ছা আচ্ছা, তো যখন কাটবো আস্ত ডিম থাকবে। আস্ত ডিম থাকবে, যখন কাটবো ডিমটা হাফ হয়ে যাবে। দর্শক দেখুন, আপনি হাতের তালুতে সুন্দর করে চ্যাপটা করে নেবেন। আসলে অনেক বেশি পরিমাণে নিতে হবে। হ্যাঁ, একটু বেশি পরিমাণে নিতে হবে। ডিমটা চারিপাশ থেকে ঢাকতে হবে। তো আমি এখন ডিমটা নিয়ে নিচ্ছি।
রাফি এখানে দর্শক হয়তো ভাবতে পারে যে কিমা দিয়ে আসলে কিভাবে মাখাবো, বাট এটা মনে হয় যে ব্রেড দেওয়ার কারণেই এটা মিক্স হয়ে গেছে, সুন্দর হয়েছে, সুন্দর করে লেগে আছে ডিমের সঙ্গে, খুব চমৎকার গোল হয়ে গেছে। হ্যাঁ, একটু শেপ করে নিচ্ছি, এখানে রাখছি। তুমি এটাতে টক দই দিয়ে দাও। হ্যাঁ, আমরা কতটুকু দিব? এখানে 3 টেবিল স্পুন পরিমাণ টক দই। 3 টেবিল স্পুন পরিমাণ আমরা এখানে টক দই দিয়ে দিব, যেটা যে মশলাটা আমরা কষাচ্ছি, তাই তো? হ্যাঁ, তারপরে একটু পানি অ্যাড করব, জাস্ট একটু মিক্স হওয়ার জন্য। হ্যাঁ, মিক্স হওয়ার জন্য। আপু তুমি এটা ঢেকে দাও, একটু ফুটবে। আপু দেখো তো গ্রেভিটা হয়েছে কিনা। আমার মনে হচ্ছে এটা হ্যাঁ, অনেকটা ঘন হয়ে এসেছে। তো তুমি চুলাটা বন্ধ করে দাও। আমি এই পাশের চুলাটা ধরিয়ে দিচ্ছি, যেহেতু কোফতা দুটো হয়ে গেছে আমি তেল গরম করব। এটা কি ডুবো তেলে হবে? না, খুব ডুবো না, ব্যাস ঠিক আছে। কোফতা দুটো তো তৈরি হয়ে গেল, আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কোফতাটা ডিমে গড়িয়ে হ্যাঁ কোটিং হিসেবে হিসেবে কাজ করবে। একটু লবণ, 1 পিঞ্চ গোলমরিচ গুঁড়ো, ব্যাস। আমি এবার কোফতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব কেয়ারফুলি যেন খুলে না যায়। অবশ্যই ছাড়ার সময় খুব সাবধানে ছাড়বেন। আমি চামচে করে দিচ্ছি এটা। যেহেতু এটা বিফ, এর জন্য মনে হয় খুব অল্প আছে করতে হ্যাঁ, হবে, খুব অল্প আছে করতে, কিন্তু সময় লাগবে এটা বয়েল হতে। আমি কোফতাটা উল্টে দিচ্ছি, চারপাশ যাতে হয় ঠিকভাবে। একটু ব্রাউন কালার হবে ভাজার পরে। হ্যাঁ, কালার কিন্তু প্রায় চলে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। অবশ্যই তেলটা সোক করে তারপরে আমরা কোরমার মধ্যে এটা দিব। একটু আমার মনে হয় দর্শকদের খেয়াল করা উচিত, অনেকে হয়তো ডিরেক্টলি হয়তো ভেজে কোরমায় দিয়ে দিল, তাই না? একটু টিস্যুতে রেখে তেলটাকে সোক করে দেন আমরা কোরমার ঝোলটাতে দিলাম। আরেকটা টিস্যু দিয়ে আমি উপরের সাইডের তেলটাও সোক করে দিচ্ছি। আপু এখন তুমি কোরমার চুলাটা জ্বালিয়ে দাও। একটা একটা করে কোফতা দিয়ে দিচ্ছি। জাস্ট কোফতাটা কোট হয়ে গেলেই আমরা এটা নামিয়ে নেব। জাস্ট একটু মাখানো, তাই না? খুব লং টাইম মনে হয়, লং টাইম না, তাহলে গ্রেভিটা কিন্তু শুকিয়ে যাবে একেবারেই। আপু দেখো কোফতাটা একেবারে গ্রেভিতে কোট হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো কোফতা তো রান্না হয়ে গেল, চলো আমরা পরিবেশনের জন্য সাজিয়ে দিই। তার আগে রাফি আমি একটু বলে নিই, যেহেতু একটা বিফের আইটেম প্লাস এখানে ডিম আছে, আমি দর্শকদের জন্য বলতে চাচ্ছি যারা বিফ পছন্দ করে তারা তো অবশ্যই এই আইটেমটা পছন্দ করবে, কিন্তু খেয়াল রাখতে হবে যারা কার্ডিয়াক পেশেন্ট, যাদের হৃদরোগ আছে, যাদের কোলেস্টেরল বেশি, তারা অবশ্যই বিফ খাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আমার মনে হয় রাখা উচিত, এবং সেটা যেন বিফ খেলেও তেলযুক্ত অংশটা যাতে না থাকে, রানের অংশ অবশ্যই খাবে। আর বিফের একটা ছোট্ট গুণ, অনেক বড় গুণে বলবো যে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে ভিটামিন B12 কিন্তু আমরা এই বিফ থেকে পাচ্ছি। চলো সাবধানে কাটতে হবে, যেহেতু কিমা, এটা কিন্তু ক্রাম্বি,
তাই না? একবারে চাপ দিলে হবে কি কোফতাটা মানে ছড়িয়ে যাবে, খুলে যাবে। দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপু, তৈরি হয়ে গেল মজাদার নার্গিসি কোফতা কোরমা। চমৎকার লাগছে দেখতে, আমার মনে হয় খেতেও খুব সুস্বাদু হবে, তাই না? হ্যাঁ, আশা করছি তো তাই। দর্শক, এই ডিশটির প্রস্তুত প্রণালী আপনাদের সুবিধার্থে আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে গরুর মাংসের কিমা নিন। এতে শুকনো মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া, পাউরুটির পিস, পেঁয়াজ বেরেস্তা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর কিমার মাঝখানে সেদ্ধ ডিম দিয়ে কোফতা আকারে করে নিন। এরপর ফ্রাই প্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি, পানি, লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া ও তেজপাতা দিয়ে কষান। কষানো হলে টক দই ও লবণ দিয়ে ঢেকে গ্রেভি করে নিন। আবার ফ্রাই প্যানে তেল দিন। এরপর বাটিতে ডিম ফাটিয়ে নিন। এতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে বিট করুন। কোফতাগুলো ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভেজে গ্রেভির মতো দিয়ে রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নার্গিসি কোফতা কোরমা। রাফিয়া, গ্লিটার রান্নাঘরে আজকে রান্না তো শেষ হয়ে গেল। এখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটাও কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কতটুকু যত্ন সহকারে আমরা আমাদের কিচেনের পরিচ্ছন্নতাটা আমরা খেয়াল রাখবো, বা আমাদের হাঁড়ি পাতিল প্লেট সবকিছু। এবং আমার মনে হয় প্রতি পর্বেই আমরা দর্শকদের এই কথাগুলো বলে থাকি। দর্শকরা আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন। দেখে নিই আজকে আমাদের গ্লিটার রান্নাঘরে আজকের টিপস। মুরগির মাংস বা কলিজা রান্না করার সময় 1 টেবিল চামচ সিরকা দিন। এতে গন্ধ থাকবে না, তাড়াতাড়ি সেদ্ধ হবে। দর্শকরা তো টিপস জেনে নিল, ডিশটির প্রস্তুত প্রণালীও দেখে নিল। তো এখন অ্যানি আমাদের কোথায় নিয়ে যায় চলো দেখি। হ্যাঁ, সবসময় তো আসলে আমরা ঘরেই রান্না করছি। আমার মনে হয় বাইরের কিছু টেস্ট নেওয়া উচিত, বাইরের খাবারের, এবং বাইরের টেস্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু বাইরেও কিন্তু ঘুরতে হবে, না ঘুরলে তো আমরা খেতে পারবো না। অ্যানি আমাদেরকে তো আসলে অনেক জায়গায় নিয়ে গিয়েছে, অনেক মজার মজার খাবার সম্পর্কে আমরা জানতে পেরেছি। চলো দেখি আজকে অ্যানি আজকে আমাদের কোথায় নিয়ে যায়। নুসরাত এবং রাফিয়া, তোমাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক যারা মৌলভীবাজারে ঘুরতে আসবেন তারা অবশ্যই মাধবকুণ্ডের এই অপরূপ সুন্দর ঝর্ণাটি দেখতে আসবেন। আশা করি যান্ত্রিক জীবন থেকে অনেকখানি বের হয়ে আসতে পারবেন এই ঝর্ণাটি যদি দেখতে আসেন আপনারা। দর্শক, মাধবকুণ্ডের ঝর্ণা দেখতে দেখতে আমি এই মুহূর্তে চলে এসেছি ঈগল চত্বরে। ঈগল চত্বরটি খুব সুন্দর একটা জায়গা, যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। চলুন না ঘুরে দেখি। দর্শক, ঘুরে দেখলাম মাধবকুণ্ডের ঝর্ণা এবং সেই সাথে ঈগল চত্বর। এই মুহূর্তে আমি আছি গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে, আর আমার সাথে আছে এখানকার শেফ আবু বক্কর সিদ্দিকী। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? অনেক ভালো আছি। আজকে কি তৈরি করে দেখাবেন গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানের দর্শকদের জন্য? ধন্যবাদ দর্শক। আজকে যেহেতু শ্রীমঙ্গল চায়ের দেশ, সে কারণে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ এখানে একটা চায়ের ফ্লেভার আছে, তো আমরা একটা টি কেক, গ্রিন টি কেক বানাচ্ছি। চলুন তৈরি করি আমরা। আচ্ছা, প্রথমেই আমার লাগবে হচ্ছে গ্রিন টি সস। তো সেই সসটা এটা টি লিভস, গ্রিন টি লিভস, যে আগার যে অংশটা থাকে খুব সতেজ যে অংশটা সেটা, এবং কিছু সুগার পরিমাণ মতো আর পানি দিয়ে আমি এটাকে বয়েল করতে থাকবো। যখন এটা থিকনেসটা চলে আসবে এবং এটা গ্রিন টি এইভাবে চলে আসবে, এই হচ্ছে সেই সিরাপ। এই কেকটা বানানোর জন্য আমার হুইপিং ক্রিম দরকার। তো সেই ক্ষেত্রে হুইপিং ক্রিমটা বিট করতে হবে, বেশি হার্ড করা যাবে না,
বেশি সফট থাকাও যাবে না, মাঝামাঝি একটা অবস্থায়। আর লাগছে চিজ, ফিলাডেলফিয়া চিজ, লাগছে 175 গ্রাম সুগার, 15 গ্রাম জেলিটিন এখানে। তো আমি শুরু করছি। প্রথমে জেলিটিনটাকে ডিজলভ করে নেই, একটু পানি দিচ্ছি, জেলিটিনটা দিয়ে দিলাম। আগুনটা জ্বলছে, এটা এই ফাঁকে হয়ে নিই। আমরা সুগারটা মনে হয় এই চুলে হ্যাঁ, আমরা এটা এই সুগারটা, আচ্ছা পুরোটাই? হ্যাঁ পুরোটাই। হ্যাঁ ব্যাস, জেলিটিনটা হয়ে গেল। 5টা ডিমের কুসুম আছে এখানে, এটাকে ভালো করে বিট করে নিতে হবে। বিট করতে হবে, সাধারণত আমরা বাসায়ও পারি। কি লাগবে? ডিমটা হয়ে গেছে, আমার জেলিটিনটা আস্তে আস্তে সুগারটা দিতে হবে যাতে করে ডিমটা আবার শক্ত না হয়ে যায়। এটা দেওয়া শেষ। এরপর জেলিটিন, হ্যাঁ এখন আমরা জেলিটিনটা আমি দিচ্ছি। হেল্প করছি আপনাকে। প্লিজ আস্তে আস্তে। এখন আমরা কি করব? ফিলাডেলফিয়া ক্রিম চিজ। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের যে সেই ঐতিহাসিক গ্রিন টি Green সস tea। সেটা Green tea দিচ্ছি। sauce। সেটা আমি 50 গ্রাম দিচ্ছি। আচ্ছা, এবার এই মিক্সচারটার সাথে সেমি হুইপিং ক্রিমটা মিশাবো। থ্যাংক ইউ। গ্রিন ভাবটা আনার জন্য আমি একটু কালার ইউজ করতে পারি, ফুড কালার অফ কোর্স। পরিমাণ মতো। এই মিক্স হয়ে গেল আমাদের গ্রিন টি কেক মিক্সচার। এবার জাস্ট কীভাবে আমরা মোল্ডে বসাবো তার পালা। তো প্রথমে একটা কেক বোর্ড ইয়েটা নেই। আর এই জাতীয় মোল্ড সাধারণত আমরা ইউজ করে থাকি ইয়ের জন্য, কেক বানানোর ক্ষেত্রে। দুই দিকে কিন্তু ফাঁকা। এখন যেহেতু আমাদের এটা একটু লিকুইড, সেই কারণে আমরা একটু প্লাস্টিক র্যাপ করে নিচ্ছি যাতে করে পড়ে না যায়। আমি জাস্ট কেটে এখানে বসে দিলাম। ওকে, এরপর এটাকে ঠিক কেক মোল্ডের হাফ পরিমাণ আমরা এটাকে ইয়ে করলাম। তারপর সিরাপ, গ্রিন টি সিরাপ সেইটি দিয়ে ওইটা স্পঞ্জটার উপরে জাস্ট আমি একটা ব্রাশ করে নিলাম যাতে একটা ময়েশ্চার একটা ভাব আসে। ওকে, এরপর বাকি আরেকটা layer মিক্সচার, দিয়ে দিব বাকি আমরা। মিক্সচারটা আমি এটাতে ঢেলে দিচ্ছি। এখন এই লিকুইড এটাকে আবার ফ্রিজে আমার 2 ঘন্টা রাখতে হবে। টেম্পারেচারটা থাকবে আপনার 16-16 অথবা -17, 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। দর্শক, আমরা এখন এটাকে 2 আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। দর্শক, 2 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন কেকটা কি করে খুলতে হবে সেটা দেখাবো। খোলার আগে আমি উপরে একটু গার্নিশ করে নেই, জেলি দিয়ে একটু ফিনিশিংটা দিয়ে দিই। এবার ঠান্ডা জিনিসটা তো সেজন্য একটু গরম করে সাইডের ইয়েটা উঠাতে হবে আর কি। যাদের কাছে এই জিনিসটা থাকবে না তারা কি করবে? তারা আসলে আরেকটা বিকল্প ব্যবস্থা আছে, গরম পানির মধ্যে একটা তাওয়াল ইয়ে করে আস্তে সাইডটা ইয়ে করে সেভাবে সেক্ষেত্রে জিনিসটা করতে পারে। এই খুলে ফেললাম। এবার কেকটা ডেকোরেশন সবসময় আমরা ফলো করব যে সিম্পল বাট এলিগ্যান্ট। সিম্পলের ভিতরে খুব একটা হেভিজিবি করা যাবে না, তখন জিনিসটা সুন্দর হয় না।
পুরোটাই গ্রিন হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আরেকটু কালারফুল ইয়ে করার জন্য আমি একটা স্ট্রবেরি এইভাবে বসায় দিতে পারি। প্রয়োজনে আরেকটু সুন্দর করার জন্য নিচের যে সাইডটা আছে সেটাকে আমি একটু ক্রিম দিয়ে, হুইপিং ক্রিম দিয়ে আমি একটু পাইপিং করে দিতে পারি। এই হয়ে গেল কেক, গ্রিন টি কেক। থ্যাংক ইউ শেফ, আজকে Thank you. আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক দেখলেন তো কি চটজলদি তৈরি হয়ে গেল গ্রিন টি কেক। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর হ্যাঁ, ভালো লাগলে বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।